আপনারা না কইলাম সারা নেব না খাল বুঝেছি এবার একদিন আমার দিন হরেক মাল নেবে নাকি হরেক মাল নেবে নাকি হরেক মাল আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি একটা মহিলারও দেখা পেলাম না। হরেক মাল এসেছে, এই আমাকে একটা শাড়ি কিনে দাও না, কতদিন থেকে আমার একটাও শাড়ি নেই। এই হরেক মালের জিনিস ভালো হয় না, এগুলো কিনতে হবে না, তোমাকে আমি বাজার থেকে কিনে দেবো। তোমার এই বাজার করতে করতে 1 বছর কেটে গেল, 1 বছর ধরে আমি সেটা লালচিতেই পরে আছি, আজকে আমার এখান থেকে শাড়ি লাগবে। এই বলিলাম আজকে আমার লাগবে তো লাগবেই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমি চললাম। হরেক মাল ও ফেলে কাকা লাগবে নাকি দিদি? হ্যাঁ বাড়িতে আসুন, বাড়িতে আসুন। হ্যাঁ দিদি আসছি। যাই হোক বউ নিতে তো হবে। কি লাগবে দিদি বলুন। দাদা ভালো একটা শাড়ি দেখান। শাড়ি তো এখনই দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন দিদি। বাহ, শাড়িটা তো অনেক সুন্দর আছে। হ্যাঁ দিদি, আপনাকে খুব মানাবে। তাই নাকি? আমাকে এমনিতেই সব শাড়িতে মানায়। দাদা বলুন এটার দাম কত? দাম বেশি না দিদি, আপনার জন্য মাত্র 750 টাকা। নিন না, নিন। কত? 750 টাকা? দাদা নিয়ে আসতেছি। যাই হোক, হাজিরাটা বোধহয় আজকে এখানেই উঠে যাবে। 150 টাকার শাড়ি 750 টাকায় বিক্রি করছি। হ্যাঁ নিন। শাড়ি নিয়েছি মাত্র 750 টাকা নিয়েছে। কি 750 টাকা? এমনি তো সেকেন্ড হ্যান্ড শাড়ি, তার মধ্যে এত দাম? আমার বউ তো কেবলাই রয়ে। হরেক মাল নেবে নাকি? হরেক মাল নেবে নাকি? হরেক মাল নেবে নাকি? ওইরকম আর একটা কাস্টমার পেলেই তো আজকে হাজিরাটা উঠে যায়। দেখি সামনের দিকে যাই। হরেক মাল খালার বুই না, বাজার কিছু আইনা দেবো না, রান্নার কিছু আইনা দেবো না, খালি কাম খালি কামলা নিয়েই পড়ছে। 1 বছর হয়ে গেল, কাপড় এনে দেওয়া কিন্তু তাও কাপড় এনে নাই, কাপড়টাও ছিঁড়ে গেছে। কামই করুক না, কাম করাইতে মাইরা হারাইবো। আর ফেরি আলাম নাও, ওই তো মরা মরছে, আর ফেরি আলাম আসে না। আমার জীবনটারে আরে ধ্বংস করে লাগলো। আরে ফেরি আলা না? এই বেটা এদিকে আসেন। হ্যাঁ দিদি যাচ্ছি। যাই হোক, ভগবান শুনেছে, আজকে এটাকে মুরগি বানিয়েই ছাড়বো। এটা নামান। হ্যাঁ দিদি নামাচ্ছি। বলেন দিদি কি লাগবে? তেমন কিছু তো লাগবো না, একটা আপনার কাছে সব থেকে ভালো কম দামি শাড়ি দেখান তো। ও কম দামে ভালো শাড়ি চাচ্ছেন তো দিদি? দাঁড়ান এখনই দেখাচ্ছি। এই তো পেয়েছি, দেখুন দিদি, দামে কম মানে খুব ভালো। দেখি। হ্যাঁ দিদি দেখুন। শাড়িটা যে সুন্দর, শাড়িটা তো মানে 1000 টাকার কম চাইবো না দাম। জিজ্ঞাস করি, দাদা শাড়িটার দাম কত? ও দাম আজকে তো এখান থেকে 3 দিনে হাজিরা উঠিয়ে নিয়ে যেত। ও দাম বেশি না দিদি, এগুলো তো বাজারে আমরা অনেক দামে বিক্রি করি। যান, আপনার জন্য মাত্র 2800 টাকা নিন। কত? এই বেটা আপনার মাথার কথা ঠিক আছে তো, এই শাড়ির দাম 2800 টাকা চান? আপনার শাড়ি আমি নিব না, আপনার জান কাছে শাড়ি নিব না। ও দিদি যাচ্ছেন কেন? দাঁড়ান, একটু কমেও হবে তো, দামটা তো বলেন। দেখেন আপনি যে দামটা কইলেন, এই দামে তো আমার শাড়ি কেন, শাড়ির সুতা কেনার সামর্থ্য নাই। তা আপনি যেহেতু কইলেন আমার মতো, আমি লাস্ট দামটা কইতেছি, যদি 300 টাকা দেন তাহলে দিয়ে যাবেন, তাছাড়া আমি 1 টাকা বেশি দিতে পারব না। দিদি আপনি যে দাম বললেন, এই জায়গায় তো আমার বলার কিছুই নাই। যেহেতু আপনার শাড়িটা পছন্দ হয়েছে, যান লাস্ট দাম 1500 টাকা দিন।
দেখেন আপনার সাথে আমার কথাই বলবো না, আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার মতো কাম করি। ওই যে আপনি নমস্কার দিলাম, আপনি এখন যান গা। তাও একটা মরার ফেরিয়ালা আসলো, তাও যে দাম চায়, আমার সাইডাই রাখা হইল না। জান দিদি, আপনারটাই হইলো, 500 টাকা দিয়ে নেন। আপনারা না কইলাম সারা নেব না, সারা দিদি এবার এক নাম দিন। মরার ফেরিয়ালা আইছে, দিছি না জন্ম শিক্ষাটা, আর মনে থাকতে কোনোদিন আসবো না। না যাই, 300 টাকায় বিক্রি করে আসি। যে মহিলা যাইতে ভয় লাগে, আর আমাদের তো বিক্রি করতেও লাগবে। দিদি যান, আপনারটাই হলো, 300 টাকায় দিয়ে নেন। দিদি 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 200 টাকা দিন দিদি। দিদি 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 100 টাকা দিন। পৃথিবীর কেউ ভালো তো বাসে